কোঅর্ডিনেটরে আপনাকে স্বাগত। আজকে আমরা ইলাস্ট্রেটরে বিভিন্ন অবজেক্ট বা শেপস ড্র করে সেটাকে রিঅ্যারেঞ্জ করা। মানে একটির উপরে বা নিচে দেওয়া, সামনে পিছনে এটাকে অ্যারেঞ্জ করে নেওয়াটা আমরা দেখে নিব। মধ্যে শেপস ড্র করতে শিখেছি, যেমন এই রেক্টেঙ্গেল টুলসটা নিয়ে আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করতে পারি এবং এটার একটা কালার আমরা দিই। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার আছে এখন, বাট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপরে টুল অপশনস বার থেকে একটি ডিফারেন্ট কালার যেমন রেড নিলাম। আরেকটি অবজেক্ট ড্র করতে পারি, আমরা একটি রাউন্ডেড রেক্টেঙ্গেল আঁকালাম এবং এখানে এটাকে একটু ভিন্ন কালার দিচ্ছি। এরপর আমরা আরেকটি টুলস নিচ্ছি, সার্কেল ড্র করতে পারি। রাইট, আমরা কিছু শেপস ড্র করছি, ইনফ্যাক্ট কিবোর্ড থেকে শিফট ধরে ড্র করছি সো দ্যাট এটা পারফেক্ট সার্কেল হয়। এবং আমরা এটার কালারটা একটু ডিফারেন্ট কালার নিয়ে নিই, একটু গ্রিন টাইপের কালার নিলাম। পলিগন টুল, হ্যাঁ পলিগন আমরা ড্র করছি, এটাকেও আমরা একটু ডিফারেন্ট কালার করে নিই। মানে আমরা জানতে চাই যে একটি অবজেক্ট কিভাবে উপর থেকে নিচে, নিচ থেকে উপরের দিকে নেওয়া যেতে পারে। স্টারের কালারটাও একটু ডিফারেন্ট করে দিই সো দ্যাট এটা ভালোভাবে বোঝা যায়। ওকে, ইয়েলো। সো আমার এখানে 2, 4, 5টা অবজেক্ট আমরা ড্র করেছি। সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে বিভিন্ন জায়গায় সরাতে পারি। তো আমরা যদি একটা অবজেক্টের উপরে আরেকটা রাখি, তাহলে যেটা বুঝতে পারবো, চেষ্টা করব বোঝার, যে কে উপরে আছে কে কোথায় আছে, তাই না? আচ্ছা, এইটাকে যদি এভাবে রাখি তাহলে হয়তো আমরা একটু জুম করে নিই। জুম করার জন্য আমাদের স্পেস এবং কন্ট্রোল, এটা স্পেস এবং কন্ট্রোল ধরা অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরেছিলাম, তাই এটা আস্তে আস্তে জুম ইন হলো, বড় করে দেখাচ্ছে। তো আমাদের 5টি অবজেক্ট আমাদের এই মুহূর্তে সিলেকশন টুল আছে। এই 5টি অবজেক্টের অবস্থানটা যখন একসাথে করেছি তখন দেখা যাচ্ছে যে যেই অবজেক্টটা আমরা প্রথমে ড্র করেছিলাম, যেই শেপসটা, সেটা সবার নিচে, রেডটা সম্ভবত, হ্যাঁ রেড অবজেক্টটা আমরা যদি মুভ করাই তাহলে দেখতে পাবো যে সবার নিচে হলো রেড অবজেক্ট। রাইট, এর পরে যে শেপস ড্র করেছিলাম সেটা হলো এই যে এই কালারের একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, যার কর্নারগুলো রাউন্ড। এটা হলো দ্বিতীয় অবস্থানে আছে নিচের দিক থেকে। এরপরে সার্কেল, এটা তৃতীয় অবস্থানে আছে নিচের দিক থেকে। এরপরে হলো পলিগন, তাই না? এই যে ব্লু কালারের পলিগন হলো নিচ থেকে চতুর্থ অবস্থানে এবং উপর থেকে দ্বিতীয় অবস্থানে আছে। আর সব শেষে আমরা ইয়েলো কালারের স্টারটা ড্র করেছিলাম, সেটা সবার উপরে আছে। রাইট, তো এখন আমি চাচ্ছি যে স্টারটা উপর থেকে দ্বিতীয় পজিশনে, অর্থাৎ এই পলিগনটার নিচে আমি এটাকে পাঠাতে যাচ্ছি। তাহলে যেই অবজেক্টটাকে উপরে পাঠাবো বা নিচে পাঠাবো সেইটাকে সিলেক্ট করতে হবে। আমাদের টার্গেট থাকবে ওই অবজেক্টকে সিলেক্ট করা। তাহলে স্টারটাকে আমি চাচ্ছি যে দ্বিতীয় পজিশনে পাঠাতে, এই জন্য আমি স্টারটা ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই অবজেক্টের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, এর মধ্যে অ্যারেঞ্জ বলে একটি অপশন আছে। দেখুন, অ্যারেঞ্জ অপশনে যদি আমি মাউস পয়েন্টারটা রেখে দিই তাহলে ডান পাশে কয়েকটি অপশন দেখছি। একটি হলো ব্রিং টু ফ্রন্ট, আরেকটি হলো ব্রিং ফরওয়ার্ড। তো দুটো জিনিস খুব কাছাকাছি, ব্রিং টু ফ্রন্ট এবং ব্রিং টু ফরওয়ার্ড। ব্রিং টু ফ্রন্ট যদি হয়, অর্থাৎ সে যত নিচেই থাকুক না কেন সবার উপরে চলে আসবে লাফ দিয়ে। যদি 100টা অবজেক্টের পিছনেও থাকে, নিচে থাকে, ব্রিং টু ফ্রন্ট অপশন মানে হলো ডিরেক্ট সে লাফ দিয়ে সবার উপরে আসবে। আর যদি ব্রিং ফরওয়ার্ড অপশনটা ক্লিক করি তাহলে সে একটা একটা করে মানে ধাপে ধাপে উপরের দিকে আসবে। একটা ক্লিক করলে সে একটা অবজেক্টের উপরে আসবে। আবার দ্বিতীয়বার সিলেক্ট করে যদি আমরা ব্রিং ফরওয়ার্ড লিখি বা ক্লিক করি তাহলে আরেকটি অবজেক্টের উপরে আসবে। ঠিক ঠিক একইভাবে সেন্ড ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড যদি আমরা ক্লিক করি তাহলে ওই অবজেক্ট, সিলেক্টেড অবজেক্টটা একটি অবজেক্টের নিচে যাবে, একটা ধাপ নিচে যাবে। ঠিক একইভাবে পর্যায়ক্রমে আমি যতবার সেন্ড ব্যাকওয়ার্ড অপশনে ক্লিক করব ততবার
সে আস্তে আস্তে পিছন দিকে যাবে। যদি আমরা সব শেষের অপশনটা চুজ করি অর্থাৎ সেন্ড টু ব্যাক, এই অপশনটাতে ক্লিক করলে এই সিলেক্টেড অবজেক্টটা সবার পিছনে চলে যাবে। এর নিচে যদি ১০০টা বা ২০০টা বা আরও বেশি শেপস থাকে বা অবজেক্ট থাকে, সবার পিছনে চলে যাবে। ওকে, তো আমরা বুঝতে পেরেছি আমাদের যে টার্গেট, শুরুতে বললাম যে স্টারটাকে আমরা একটা ধাপ পিছনে নিব, নিচে নিব, অর্থাৎ এই পলিগন যে ব্লু কালারের অবজেক্ট আছে ওটার নিচে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সিলেক্ট করার কথা আমি সিলেক্ট করেছি, সেটার উপর রাইট ক্লিক করে আমরা এই অ্যারেঞ্জ অপশন থেকে আমরা কি করব, সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশনটা ক্লিক করলে সে একটা ধাপ নিচে নেমে গেছে। এখন দেখেন এই পলিগন উপরে আসছে এবং দ্বিতীয় পজিশনে কে আছে, দ্বিতীয় পজিশনে আছে স্টার, আমরা মুভ করলে বুঝতে পারছি। এখন আমরা চাচ্ছি যে রেডটা সবার নিচে আছে যেটা, সেটা সবার উপরে নিয়ে আসবো। তো এইটাকে আমরা সিলেক্ট করলাম, এই মুহূর্তে রেড অবজেক্টটা সিলেক্ট আছে। এখন আমি এটাকে রাইট ক্লিক করলে ঠিক এই অপশনগুলো আসবে, এর মধ্যে থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আমরা ডান পাশে গিয়ে ডিরেক্ট উপরে নিয়ে আসবো, অনেকগুলো অবজেক্টকে ক্রস করে সে উপরে চলে আসবে। তাহলে কি, ব্রিং টু ফ্রন্ট, এই অপশনটা ক্লিক করলে এই যে রেড অবজেক্টটা এখন কিন্তু এই মুহূর্তে উপরে চলে আসছে। তো একইভাবে আমরা অন্যান্য অবজেক্টকে সামনে পিছনে আমরা সহজভাবে দিতে পারবো। আচ্ছা, এখন এই অবস্থায় রাখছি। এই স্কোয়ার যে রেড শেপটা আছে বা স্কোয়ার অবজেক্টটা আছে সেটা সবার উপরে। তো আমরা চাচ্ছি যে এই যে নিচ থেকে দ্বিতীয় পজিশনে এখন কে, এখন সার্কেল, এটাকে আমি সবার উপরে নিয়ে আসব। তাহলে এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে আমরা ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে আসলো, তাই না? তো এখন আমরা এই পলিগনটাকে, এই নিচ থেকে তৃতীয় অবস্থানে আছে, এটাকে যদি আমি সবার নিচে পাঠাতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম এবং অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ডিরেক্ট নিচে চলে গেল এখন, তাই না? সবার নিচে হলো পলিগন। তো এভাবে একটি অবজেক্টকে উপরে, নিচে, অথবা একটি একটি করে উপরে, একটি একটি করে নিচে, অথবা সরাসরি অনেকগুলো অবজেক্টের উপরে বা সরাসরি সবার নিচে, এভাবে আমরা দিতে পারি, পাঠাতে পারি। তো এটার শর্টকাটগুলো যদি দেখতে হয় তাহলে আপনারা রাইট ক্লিক করে দেখতে পারবেন। অ্যারেঞ্জে রাখলে যখন, যদি শর্টকাট কি ইউজ করতে হয়, যদি এটা ম্যাক অপারেটিং সিস্টেম হয় তাহলে শিফট, এই যে এখানে শর্টকাট হলো শিফট, তারপর কমান্ড, তারপর হলো থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট তো দুটো, একটা লেফট একটা রাইট আছে, ডান পাশের তৃতীয় বন্ধনী। আর যদি এটা উইন্ডোজ কম্পিউটার হয় তাহলে শিফট ধরতে হবে, আর এটা কমান্ড চিহ্ন মাঝেরটা, উইন্ডোজের ক্ষেত্রে এটা আসলে কন্ট্রোল। শিফট মানে কন্ট্রোল শিফট এবং তৃতীয় বন্ধনীর ডান পাশেরটা প্রেস করলে আমাদের উপরে চলে আসবে অবজেক্টটা, সিলেক্টেড অবজেক্টটা সবার উপরে চলে আসবে। ঠিক একইভাবে আমরা কন্ট্রোল এবং ডান পাশের তৃতীয় বন্ধনীটা প্রেস করলে একটা একটা করে উপরের দিকে আসবে, অর্থাৎ ব্রিং ফরওয়ার্ড। এবং ঠিক একইভাবে কন্ট্রোল এবং লেফট, বাম পাশের যে তৃতীয় বন্ধনী ওটাকে প্রেস করলে সেন্ড ব্যাকওয়ার্ড, একটা একটা করে পিছন দিকে যাবে অবজেক্টটা, সিলেক্টেড অবজেক্টটা। এবং সব শেষে যেটা দেখছি সেটা হলো শিফট, কন্ট্রোল এবং লেফট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী, এই তিনটে একসাথে প্রেস করলে সবার পিছনে ডিরেক্ট চলে যাবে অবজেক্টটা, কোন অবজেক্টটা, যেটা আমরা সিলেক্ট করেছি। আশা করছি আজকের এই পর্বে আপনারা একটি অবজেক্টকে উপরে নিচে এভাবে রিঅ্যারেঞ্জ করা শিখতে পেরেছেন। সামনের পর্বে কোনো একটি নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।